ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ক্লাস নিয়ে। তো এই ক্লাসে আমরা হুগলি জেলা সম্পর্কিত যেসব প্রশ্ন রয়েছে, যেগুলো অঙ্গনওয়াড়ি পরীক্ষায় আসে, সেইগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করে দেবো। তোমরা সকলেই জানো যে যেই জেলা থেকে রিক্রুটমেন্ট বেরোয় বা যেই জেলা থেকে পরীক্ষা হয়, সেই জেলা থেকে জেলা ওয়াইজ বা জেলা রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো অবশ্যই যেই জেলা থেকে যারা পরীক্ষা দিতে যাবে, অবশ্যই সেই জেলা রিলেটেড কোশ্চেন যেগুলো হয় সেগুলো আমাদের ক্লাসে অনেক করানো হয়েছে। জেলা ওয়াইজ তুমি যেই জেলা থেকে দেখছো, অবশ্যই সেই জেলার যদি কোশ্চেন করিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু সেই পরীক্ষা বসার আগে কোশ্চেনগুলো অবশ্যই একবার পড়ে যাবে। এছাড়া তোমাদের আরও বিভিন্ন টপিকের উপর ক্লাস চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। দেখো, আমরা আজকে হুগলি জেলা সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে, হুগলি জেলা সম্পর্কে একদম বিস্তারিতভাবে সেগুলো সব জেনে নেবো। প্রথম চলে আসছি ভূপ্রকৃতিতে। দেখো, ভূপ্রকৃতিতে কি রয়েছে এখানে। প্রাকৃতিকভাবে হুগলি জেলাকে দুভাগে ভাগ করা হয়, উচ্চভূমি ও সমভূমি। এই দুই ভূপ্রকৃতির মধ্যে দ্বারকেশ্বর নদী বিভাজন রেখা সৃষ্টি করেছে। দ্বারকেশ্বর নদীর পশ্চিম দিকে গোঘাট থানা অঞ্চলে উচ্চভূমি অবস্থিত। এখানকার স্বাভাবিক ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে। এখানকার ভূমিভাগ তরঙ্গায়িত পলি ও ল্যাটেরাইট মৃত্তিকার সংমিশ্রণে দেখা যায়। সমভূমি অঞ্চলকে দুভাগে ভাগ করা যায়, দামোদর ও দ্বারকেশ্বরের মধ্যবর্তী অঞ্চল, দামোদর ও হুগলি নদীর মধ্যবর্তী অঞ্চল, এই দুভাগে ভাগ করা যায়। পড়লাম আমরা, বেশ। এরপর নেক্সট চলে আসছি পরবর্তী পয়েন্ট, লিঙ্গ অনুপাত। দেখো, লিঙ্গ অনুপাত অর্থাৎ এখানে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা বাস করে সেটা তোমাদেরকে জানতে হবে। প্রতি 1000 জন পুরুষে এখানে মহিলা বাস করে 961 জন, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে স্থাপিত হয় কবে, দেখো এটা 1947 সালে হুগলি জেলা স্থাপিত হয়েছিল। আয়তন কত হুগলি জেলার আয়তন হচ্ছে 3149 বর্গ কিলোমিটার। তারপরে সদর শহর যদি আছে, হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়া, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে নেক্সট দেখো, জনসংখ্যায় চলে আসছে। হুগলি জেলার জনসংখ্যা কত, 55,20,389 জন। সাক্ষরতার হার এখানে কত, দেখো 76.36%। এরপরে পুরুষ সাক্ষরতার হার যদি আমরা দেখতে যাই, দেখো 87.03%। এবং নারী সাক্ষরতার হার একটু পুরুষের থেকে কম, সেটা হচ্ছে কত, 67.21%। তাহলে এইসব তথ্যগুলো কিন্তু ভালো করে একদম পড়ে যাবে। তারপরে দেখো নেক্সট আমরা চলে আসছি সীমানা। সীমানা অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি রয়েছে। উত্তরে রয়েছে বর্ধমান, পূর্বে রয়েছে হুগলি নদী, পূর্বে রয়েছে হুগলি নদী ও উত্তর 24 পরগনা, দক্ষিণে রয়েছে হাওড়া ও মেদিনীপুর, এবং পশ্চিমে রয়েছে বাঁকুড়া জেলা। হয়ে গেল। এরপরে চলে আসছি শহরটি যে নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি জেলাটা হুগলি নদীর তীরেই অবস্থিত। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে হুগলি জেলার তৃতীয় স্থান অধিকার করে রয়েছে। এখানে ক্ষুদ্র শিল্প দেখো রয়েছে 24,955টি মতো রয়েছে ক্ষুদ্র শিল্প। এরপরে নেক্সট দেখো আর কি কি তথ্য রয়েছে। প্রধান শিল্প হচ্ছে পাট, মোটর গাড়ি তৈরি, যেমন হিন্দ মোটর, টায়ার তৈরি সাহাগঞ্জ, কাগজ কল, টিস্যু কাগজ যেটা ত্রিবেণীতে আছে, বস্ত্রশিল্প, রাসায়নিক শিল্প সামগ্রী, ইস্পাত কারখানা, দুধ ও ওষুধের কারখানা, রেল ইঞ্জিন মেরামতের কারখানা যেটা লিলুয়াতে রয়েছে, এসবগুলো মনে রাখবে। পুরসভা এখানে রয়েছে 12টা। ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 7ম স্থান অধিকার করে রয়েছে হুগলি জেলা। এরপরে আমরা সীমানা বিস্তৃতি চলে আসছি। সীমানা বিস্তৃতি কি রয়েছে, দেখো হুগলি নদীর বাম দিকে কল্যাণী থেকে বিল্লাপুর ও ডান দিকে ত্রিবেণী থেকে উলুবেড়িয়া পর্যন্ত 1300 বর্গ কিলোমিটার হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত। পুর নিগম এখানে রয়েছে চন্দননগর, একটাই পুর নিগম রয়েছে। কারখানা রয়েছে এখানে 549টি। এরপর নেক্সট আমরা চলে আসছি বিখ্যাত স্থান এখানে কি কি রয়েছে। দেখো, ইমামবাড়া, ব্যান্ডেলের গির্জা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর, হাজী মোহাম্মদ মহসিনের জন্মস্থান হুগলি, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান রাজবলহাট, আশাপূর্ণা দেবীর জন্মস্থান, সবগুলো রয়েছে হুগলি জেলায়। এছাড়া বেগমপুর, তারকেশ্বর শিব মন্দির, চন্দননগরের ফরাসিদের কুটি, সবগুলো রয়েছে, বিখ্যাত স্থানগুলো রয়েছে সব হুগলি জেলায়। এরপর আমরা চলে আসছি ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল হচ্ছে হুগলি শিল্পাঞ্চল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট দেখো, শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান হচ্ছে কামারপুকুর, এটা হুগলি জেলাতেই আছে। তারপরে উৎপাদিত আনাজ দ্রব্য, এখানে কি কি উৎপাদিত আনাজ দ্রব্য, দেখো কুমড়ো এবং আলু, মনে রাখবে। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অবশ্যই, 210টা এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে। রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলি জেলার রাধানগরে, এটাও মনে রাখবে। চলো পরবর্তী দেখো, আরামবাগ বিখ্যাত হচ্ছে মুরগির হাঁচারির জন্য। মহকুমার সংখ্যা হচ্ছে 4টা, কি কি,
চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ। থানা, এখানে থানা রয়েছে 23টা। পঞ্চায়েত সমিতি কতগুলো রয়েছে? পঞ্চায়েত সমিতি রয়েছে 18টা। নেক্সট, পৌরসভা, এখানে পৌরসভা রয়েছে দেখো 12টা, বুঝতেই পারছো। বিধানসভার আসন, এখানে কতগুলো রয়েছে? 18টা বিধানসভার আসন রয়েছে। লোকসভার আসন রয়েছে 3টা, কী কী? আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর। এরপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছি। শিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে কোন প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল কতগুলো রয়েছে? দেখো, প্রাথমিক স্কুল এখানে রয়েছে 2993টি, মাধ্যমিক স্কুল রয়েছে 408টি, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 127টি, মাদ্রাসা রয়েছে 36টি, শিল্প বিদ্যালয় রয়েছে 2টি, কৃষি বিদ্যালয় রয়েছে 1টি, কলেজ রয়েছে 22টি, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 6টি, টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে 4টে। সবগুলো রয়েছে হুগলি জেলায়। মনে রাখবে, বিভিন্ন কোশ্চেন এখান থেকে কিন্তু যেগুলো বললাম সেখান থেকে চলে আসে। নেক্সট, বিখ্যাত ব্যক্তিত্ব কী কী রয়েছে হুগলি জেলায় সেসবগুলো আমরা এবার দেখে নেব। প্রথম রয়েছে আশাপূর্ণা দেবী, দেখো, যার জন্মস্থান 1905 এবং 1905 থেকে 1995-এর মধ্যে। 5-এ জন্ম এবং 1995 তোমার জন্ম এবং মৃত্যুর যেটা সময় সেটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, মনে রাখবে। প্রখ্যাত সাহিত্যিক, বিখ্যাত গ্রন্থ প্রথম প্রতিশ্রুতি, বকুলকথা, সুবর্ণলতা, রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং একাডেমিক পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী, যার জন্মস্থান হচ্ছে হুগলি জেলাতে, মনে রাখবে। নেক্সট, পরবর্তী চলে আসছি নন্দলাল বসু। জন্ম এবং মৃত্যুর তারিখটা এখানে দেওয়া আছে, দেখো, 1883 থেকে 1966। শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ, বসু বিজ্ঞান মন্দিরের অলঙ্করণ করেন। তার বিখ্যাত শিল্পসৃষ্টি পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান, প্রত্যাবর্তন, উমার তপস্যা, উমার ব্যথা, পদ্মবিভূষণ, দাদাভাই নৌরোজি প্রভৃতি পুরস্কার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধিতে ভূষিত হয়েছিলেন নন্দলাল বসু। তারপরে চলে আসছি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। জন্মস্থান 1827 থেকে, জন্ম এবং মৃত্যুর তারিখটা এখানে দেওয়া আছে 1827 থেকে 1887। বিখ্যাত কাব্যগ্রন্থ সুর সুন্দরী, পদ্মিনী উপাখ্যান ও কর্মাদেবী। এনাদের সবার জন্মস্থান কিন্তু হুগলি জেলাতেই। এরপরে নেক্সট দেখো রামমোহন রায়, 1772 থেকে 1833। আত্মীয় সভা 1815 সালে, ব্রাহ্মসভা 1828 সালে প্রতিষ্ঠা করেন। ইংরেজি বাংলায় দ্বিভাষিক ব্রহ্মনিকাল ম্যাগাজিন, ব্রাহ্মণ সেবক ও বাংলার সংবাদ কৌমুদি প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়। তারপরে চলে আসছি মহিতলাল মজুমদার, 1888 থেকে 1952। বিখ্যাত প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সাহিত্য বিতান, স্বপ্নপ্রসারী, বিশ্বয়ী, বিবিধ প্রবন্ধ ইত্যাদি। এনাদের সকলেরই জন্মস্থান কিন্তু হুগলি জেলাতে। তাহলে নামগুলো মনে রাখবে, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা কামারপুকুর। কামারপুকুর হচ্ছে রামকৃষ্ণের জন্মস্থান, শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান দেখো, কথা সাহিত্যিক শরৎচন্দ্র, কবি কঙ্কন মুকুন্দরাম ও হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের জন্ম এই জেলাতে। তাহলে এই ছিল আমাদের হুগলি জেলা সম্পর্কে যেসব তথ্য ছিল আমরা একদম ডিটেলসে পড়ে নিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশান করছো। এবং তোমাদের বলে রাখি, এই জেলা বলছি, দেখো, এই আমাদের চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমাদের বিভিন্ন টপিকের ওপর ক্লাসও করানো হয়েছে। তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস, জেনারেল নলেজের ক্লাস, তোমাদের রচনার ক্লাস, ইংরেজির ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে সেগুলো সব পেয়ে যাবে। আলাদা করে সব প্লেলিস্ট করা আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো প্লেলিস্ট থেকে সেগুলো পড়তে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।